জানো তো, এই ফেসবুক ইনস্টাগ্রামের যুগে, মানে এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেক খারাপ, অনেক ভালো, অনেক কিছুই ঘটছে। কিন্তু বিশ্বাস করো, যে যেটা ভালোবাসে তার জন্য অনেক কিছু রেফারেন্স, অনেক কিছু গাইডেন্স আমরা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মারফত পেয়ে যাই, খুব ইজিলি পেয়ে যাই। যেমন এই রান্না, আমি প্রচুর রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রান্না এত সহজে হাতের সামনে পেয়ে যায়, যেটা কিন্তু আগে পেতাম না। যেমন আজকে রান্নাটা করলাম ফেসবুকেই একজনের রেসিপি দেখে। প্রথমেই আমি সুজিটাকে দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছি। দুধটা কিন্তু হালকা গরম ছিল, আর দিয়েছি একটু সামান্য নুন। আধ ঘন্টার বেশি ভিজিয়ে রেখেছি। আর এতে কিন্তু বেকিং সোডা এবং বেকিং পাউডারও অ্যাড করা যেতে পারে, তাহলে কিন্তু অনেকটা বেশি ফ্লপি হয়। তো আমি কিছু অ্যাড করিনি, কিন্তু আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। তারপর আমি যেরকম ব্যাটারটা দেখলাম, এরকম ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর আমার ফ্রিজে পুরটা কিন্তু রেডি করাই ছিল। নারকেল কোড়া আর খেজুর গুড় দিয়ে পুরটা রেডি করা ছিল, যেটা ফ্রিজে 2-3 দিন আগে রাখা ছিল। তো আলাদা করে আমাকে এটা তৈরি করতে হয়নি। তারপর আপ্পে প্যান রেডি করে, গরম করে সেখানে ঘি বা বাটার দিয়ে তারপর এগুলো ছোট ছোট করে প্রথমে সুজির ব্যাটারটা দিয়ে, মাঝখানে পুরটা দিয়ে, ওপর থেকে আরও কিছুটা সুজি দিয়ে পুরটা ঢেকে দিলাম। তারপর হালকা আঁচে এটাকে সেদ্ধ হতে দিলাম। তারপর দুদিক ভালো করে এইভাবে ভেজে নিলেই রেডি কিন্তু এই সুজির পিঠে। আমি জানি না এটার কি নাম, বাট বিশ্বাস করো এত ভালো খেতে। আমি যার রান্না দেখে করলাম এটা, সে কিন্তু এটা ভেপারে বসিয়েছিল। এটা দারুণ খেতে হয়েছিল। এতে একটু খেজুর গুড় মিশিয়ে খেলে আরও সুন্দর লাগছিল। যাই হোক, রান্নাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তোমরাও ট্রাই করে বলো কেমন হয়েছিল।